নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মাটির প্রশ্ন বিচিত্র থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 13 নম্বর সিট রামপুরহাট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটি সলভ করছি। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন, অপশান বিতে পঞ্চদশ লুই। 2 নম্বরে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন, অপশান ডিতে ভোল্টেয়ার। 3 নম্বরে ক্যাপিটেশন ফি ছিল ফ্রান্সের, অপশান সিতে উৎপাদন ভিত্তিক আয়কর। 4 নম্বরে দ্য স্পিরিট অব লজ গ্রন্থের রচয়িতা, অপশান সিতে মন্তেস্কু। 5 নম্বরে ফরাসি বিপ্লবীর জনক ছিলেন, অপশান সিতে রুশো। 6 নম্বরে ফন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন, অপশান বিতে রোবোস্পিয়ার। 7 নম্বরে নেপোলিয়ন জন্মগ্রহণ করেন, অপশান বিতে কর্সিকায়। 8 নম্বরে কোর্ট নেপোলিয়নের ধারার সংখ্যা ছিল, অপশান বিতে 2287টি। 9 নম্বরে নেপোলিয়ন গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন, অপশান সিতে 1821 খ্রিস্টাব্দে। 10 নম্বরে বিপ্লবের সন্তান বলা হয়, অপশান বিতে নেপোলিয়নকে। 2 থেকে 2 এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে জনসাধারণ কাদের অর্থলোলুপ নিকড়ে উপাধি দিয়ে ভূষিত করে অভিজাতদের। 2 নম্বরে ব্রান্ড সুই ঘোষণাপত্র কবে জারি হয়, 1792 খ্রিস্টাব্দে 25শে জুলাই। 3 নম্বরে কোন দেশ সমুদ্রের রানী নামে পরিচিত, ইংল্যান্ড বা ব্রিটেন। 4 নম্বরে ওয়াটারলু যুদ্ধ কবে সংঘটিত হয়, 1815 খ্রিস্টাব্দে। এবারে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভে লক্ষ্য করো। ওলার পুরাতন তন্ত্রের মৃত্যু পরাওয়ানা, লেফেভর দ্বিতীয় ফরাসি বিপ্লব, লেফেভর হবে। 14দশ লুই আমি রাষ্ট্র, সিজালপাইন প্রজাতন্ত্র, ইতালীয় রাজ্য। 4 দেখে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। 1 নম্বরে লিতর দা ক্যাসে কি, এখান থেকে শুরু করবে। রাখতে পারতেন এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কি, লক্ষ্য টেনিস কোর্টের শপথ 1789 খ্রিস্টাব্দ, এখান থেকে শুরু করবে। টেনিস কোর্টের শপথ বলা হয়, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো, 1814 খ্রিস্টাব্দ, এখান থেকে শুরু করবে। রাজত্ব বলা হতো, এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে পোড়ামাটি নীতি বলতে কি বোঝো, লক্ষ্য করো পোড়ামাটি নীতি, এখান থেকে শুরু করবে। পোড়ামাটি নীতি নামে পরিচিত, এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে স্পেনীয় ক্ষত কি, লক্ষ্য করো প্রশ্নটি এবং তার সঙ্গে উত্তরটি লক্ষ্য করছে যে স্পেনের, এখান থেকে এতটা লিখো, তারপরে অংশটি দেখাচ্ছি। ক্ষত নামে পরিচিত, এত পর্যন্ত লিখবে। 5 দাগের নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। প্রথমে রয়েছে কোড নেপোলিয়ান কি, এই যে কোড নেপোলিয়ান উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে। প্রবর্তনের কারণ, আইন সংহিতা রচনা। পরপর উত্তরটি দেখো, বৈশিষ্ট্য, তুলনা করেছেন, এত পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন জার্মানিতে কী ধরনের পুনর্গঠন করেন, যে এখান থেকে লিখবে উত্তরটি। শুরু করে জার্মানির পুনর্গঠন। জার্মানিকে পুনর্গঠিত করেন, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র কি, ফরাসি সংবিধান সভা, এখান থেকে শুরু করো। পরপর উত্তরটি লক্ষ্য করো। সীমাবদ্ধতা, গুরুত্ব, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন, ফ্রান্সের আর্থিক অবস্থা, এখান থেকে শুরু করো। ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা, সরকার ব্যয় হিসেবে অর্থ ব্যয়, যুদ্ধনীতির অযৌক্তিকতা, রাজকোষের সংকট, অর্থনৈতিক সংকট। ইন্ধন যুগিয়েছিল, এত পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের প্রশ্নগুলি 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ফরাসি বিপ্লবের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো। ভূমিকা, এখান থেকে শুরু করো, বুঝতে পেরেছ। অতর্বান্ত লেখা পরের অংশটি দেখাচ্ছি তোমাদের।
পরের অংশটি লক্ষ্য করো যে তৃতীয় শ্রেণী অর্থনৈতিক কারণের উপরে রয়েছে। বৈষম্যমূলক কর ব্যবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজপরিবারের অতিরিক্ত ব্যয়, রাজার কর আরোপের চেষ্টা, ব্যয়বহুল যুদ্ধ এবং রাজনৈতিক কারণ, রাজাদের দুর্বল শাসন, অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি, ত্রুটিপূর্ণ আইন, দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা। পরের অংশটি দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি একটু বড় রয়েছে, তোমরা ঠিকঠাক লিখে নেবে। ওকে, এত পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কী ছিল? লক্ষ্য করো দার্শনিকদের ভূমিকা, এখান থেকে শুরু করবে। মন্তেস্কু, ভলতেয়ার, রুসো, দিদেরো এলেমবার্ট, ফিজিওক্র্যাটস। দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন, পক্ষে যুক্তি, মন্তব্য, সহায়তা করেছিল এত বন্ধু লিপি। ওকে, এই ভিডিওর লাস্ট প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টের উত্থান ও ক্ষমতা লাভ আলোচনা করো। ভূমিকা এখান থেকে শুরু করবে। নেপোলিয়নের বাল্যজীবন, জন্ম, পিতামাতা, শিক্ষালাভ ও কর্মজীবন, নেপোলিয়নের উত্থানের সূচনা, ব্রিগেডিয়ার পদলাভ, মেজর জেনারেল পদলাভ, নেপোলিয়নের ইতালীয় অভিযান, সাফল্য, সার্ডিনিয়া জয়, অস্ট্রিয়া আক্রমণ ও ক্যাম্পো ফর্মীয় সন্ধি, ইংল্যান্ডের বিরুদ্ধে মিশরের অভিযান, দ্বিতীয় পর্যায়। এতদূর পর্যন্ত লিখো। পরের প্রশ্নের পরের উত্তরটি লক্ষ্য করা যায়। পরের অংশটি দেখাচ্ছি যে করেছেন বলে অভিহিত করেছেন, এত পর্যন্ত লিখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।